দেশে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। প্রতি ৩ দিনে গড়ে একজন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আর এর সঙ্গে যোগ হয়েছে নতুন প্রবণতা গুম। মানবাধিকার সংগঠন অধিকারে বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আজ জাতীয় প্রেস ক্লাবে প্রতিবেদন উপস্থাপন সভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়। বিস্তারিত জাবের গাজী রিপোর্টে। ২০১০ সালে ক্রসফায়ারের ঘটনা ঘটেছে ১২৭টি। কারা হেফাজতে নিহত হয়েছে ১১০ জন, গুম হয়েছে কমপক্ষে ১৬ জন। এ তথ্য উঠে এসেছে অধিকারের বার্ষিক প্রতিবেদনে। এর প্রতিক্রিয়ায় সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী রিমান্ডে সাধারণ মানুষের নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকারকে এখনো আমরা একটা এলিটিস্ট চিন্তা ভাবনা থেকে দেখি। যখন রিমান্ডের কথা বলা হয়, রাজনীতিবিদদের কথা বলা হয় বা পত্রিকার সম্পাদকের কথা বলা হয়, কিন্তু সাধারণ মানুষের কি হচ্ছে, যে সাধারণ মানুষ হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের এই রাষ্ট্রের মালিক, তাদের কথা আমরা কেউই বলি। ২০১০ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ২২০ জন, আহত হয়েছে ১৪,০০০। হরতালে ৩৫৫ জন আহত হয়েছে। পোশাক শিল্পে সংঘর্ষে ৭ জন নিহত, আহত হয় ২,০০০-এর বেশি শ্রমিক। ২০১০ সালে ৫৫৬ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়, আর অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় ১৩৭ জন নারী। ৭৪ বাংলাদেশিকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১২ বছরের একটি মেয়ে বিএসএফ তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে খুব লোমহর্ষক পদ্ধতিতে তাকে খাঁচার ভিতরে লোহার লাঠির উপর টাঙিয়ে রেখেছে। আজকে আমার ভাবতে অবাক হয় যে বাংলাদেশ কি আসলে স্বাধীন? গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারলে মানবাধিকার রক্ষা করা সম্ভব নয় বলে মত দেন বক্তারা। মামলায় জাবের গাজী, ২১ টেলিভিশন, ঢাকা।